السلام عليكم ورحمة الله وبركاته. একটু সাউন্ডটা বাড়িয়ে দিন, হ্যাঁ, কাছে নিয়ে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إلى آخر الآية. আজ ঐতিহ্যবাহী বারোইপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার শ্রদ্ধাভাজন সম্মানিত উস্তাজুল আসাতিজা শেখ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ সাকুয়া বাকশেল কামিল মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম, এছাড়াও হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম এবং স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শুকরিয়া আদায় করছি মহান রবের, তত পরবর্তী দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপরে কৃতজ্ঞতা জানাই আমার মতো ছোট্ট একটি মানুষকে আপনারা আজকের এরকম একটি বড় প্রোগ্রামে একটু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। অল্প কিছুক্ষণ সময়ে আপনাদের সাথে কিছু কথা হবে ইনশাআল্লাহ, তাই অনুরোধ করে বলবো যারা হাঁটাহাঁটি করছেন যদি ধৈর্যের সাথে এখানে বসতে পারেন, আশা করি আপনার জন্য কিছু উপকার হবে।
কিংবা যারা যে অবস্থানে রয়েছেন সেই জায়গাতে থেকেই আমাদের কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করুন। আল্লাহ যদি চায় তাহলে আমাদের জন্য এই কথাগুলো পরকালের পাথেও হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে রব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে অসংখ্য প্রাণীকুল আল্লাহ সৃষ্টি করেছেন। এই প্রাণীকুলের ভেতর থেকে মহান রব মানুষ নামক প্রাণীকে সমস্ত প্রাণীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর কারণ কি? আল্লাহ তাআলা তিনি এই মানুষ নামক প্রাণীকে, আমাদের মতো মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মূল কারণটি হলো যে তিনি আমাদেরকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। যে জ্ঞান, যে ইলম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অন্য কোনো প্রাণীকে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ নামক প্রাণী সৃষ্টি করে দিয়েছেন। এই মানুষ নামক প্রাণীটাকে তিনি জ্ঞান দিয়ে সম্মানের মর্যাদার আসনে আসীন করে দিয়েছেন। তিনি বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু এসেছে, আসছে এবং আসবে সব কিছু আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়ে দিলাম। সব কিছুর নাম আমি আল্লাহ তাকে শিখিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাআলা তিনি বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই সব কিছুর নামগুলো বলে দাও। সমস্ত ফেরেশতা মণ্ডলী তারা বলেছিল, আল্লাহ গো, আমরা তো এই সব কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম রে, তুমি এই সব কিছুর নামগুলো একটা একটা করে বলে দাও। আর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটা একটা করে সব কিছুর নাম তিনি ঘোষণা করে দিলেন। আদম আলাইহিস সালাম তিনি যখন সব কিছুর নাম বলছিলেন, ফেরেশতা মণ্ডলীগুলো সবাই আশ্চর্য হয়েছিল। যখন সব নামগুলো বলা শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা এখন আদমকে শ্রেষ্ঠত্ব দান করছো কিনা বলো। এখন তোমরাই বলো, আদম শ্রেষ্ঠ নাকি তোমরা শ্রেষ্ঠ, কোনটা? তখন ফেরেশতা মণ্ডলী এক বাক্যে বলতে বাধ্য হয়েছিলেন যে না, আদম আলাইহিস সালাম সেই শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ আদমকে বানাইছি, সমস্ত প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিতে চেয়েছি। তোমরা মাঝখানে একটু কথা বলেছিলে, এখন দেখো আমি আল্লাহ আদম রে কেমনে শ্রেষ্ঠ বানাইয়া দিলাম। অতএব তোমরা সবাই আদমকে সাজদা করো। আর এই সাজদার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্বের প্রাণীকুলের ভেতর থেকে মানুষ নামক গোষ্ঠীকে শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে
পৃথিবীর মানুষদেরকে তিনি সম্মানিত করে দিয়েছেন। এই মানুষ নামক গোষ্ঠীকে তিনি ইজ্জত দান করেছেন একমাত্র একটাই কারণ, সেই কারণ হলো তিনি তাদেরকে জ্ঞান দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়ে উপরে উঠাইলেন, আবার তিনি বলেছেন এই মানুষ নামক গোষ্ঠীটাকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি কুলের ভেতর থেকে সবচাইতে নিকৃষ্টে ফিরিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন তিনি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে অতীব সুন্দর আকৃতি দিয়ে সুন্দর অবয়ব দিয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছি। মানুষটাকে আমি আল্লাহ যে আকৃতি দিয়ে বানাইছি রে ভাই, শোনো এই আকৃতি আমি আল্লাহর কাউকে দিই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াজ্জাতান ওয়া রাহমা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে বানাইছি। ও বান্দারে শোনো, তোমাদের জন্য এমন ভাবে সৃষ্টি করলাম, নিজেদেরকে এমন সুন্দর করে সুসজ্জিত করলাম, এত সুন্দর করে এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ দ্বিতীয় কোনো প্রাণী বানাই নাই। আশেপাশে দেখলে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে পশুগুলো বানাইছে, যেই পশুর দেহের উপরে এমন অঙ্কনগুলো করে দেওয়া হয়েছে যেই অঙ্কনগুলোর দিকে তাকাইলে এই পৃথিবীর মানুষগুলো চোখ জুড়াইয়া যায়। কত সুন্দর পাখি আমার আল্লাহ বানাইয়া দিয়েছে, যেই পাখিগুলোর পালকগুলো যখন মেলায়া দেয় এত সুন্দর লাগে যা কখনো পৃথিবীর মানুষ কল্পনাও করে না। এত সুন্দর করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনে কত সৃষ্টিকুল পাঠাইছে, কিন্তু এরপরেও তিনি বলেন ও পৃথিবীর মানুষ রে শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহাজ মুখলিসুর রহমান 1000 টাকা দান, লিল্লাহে তাকবীর। 1000 টাকা, মারহাবা। তিনি তার পিতার জন্য দোয়া চেয়েছেন। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সমাজের ছিলেন, আমাদের গ্রামের মুরব্বী ছিলেন। ছোট্টবেলায় দেখেছি কত আদর করতেন কাছে নিয়ে, আজকে তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তোমার কাছে বলি রব্বুল আলামিন, যদি তিনি কবরে কোনো আযাব গজবে যদি গ্রেফতার হয়ে থাকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানেন আমার আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন, অন্তর থেকে মায়া করতেন, কাছে গেলে কুলে টেনে নিতেন, মাথায় হাত রেখে দোয়া করে দিতেন আল্লাহ। আজকে তিনি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তার সন্তান তাকে স্মরণ করেছে, আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ গো তুমি এই দানকে ওসিলা করে তার কবরের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলেন। এরপরে তিনি বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও আল্লাহর বান্দারা রে শোনো, আমি আল্লাহ যেমন মানুষকে সুন্দর করে বানাইলাম, আবার এই মানুষটাকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্টে পৌঁছাইছি।
এই মানুষটা যখন চরিত্রবান হয়ে যায়, এই মানুষ যখন সুন্দর সুন্দর কথা বলে, এই মানুষটা যখন আল্লাহ তাআলার বান্দা হয়ে যায়, এই মানুষটা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তখন আমার আল্লাহ এই মানুষটাকে সবচাইতে উপরে সম্মান দান করে দেয়। আবার যখন এই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে যায়, এই মানুষগুলো যখন তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তার মালিককে ভুলে যায়, তখন আবার তিনি এই মানুষগুলোকে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের ভেতর থেকে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। এই জন্য পৃথিবীতে মানুষ যদি উপরে উঠতে চায়, তাহলে আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত কখনো মানুষ সম্মানের মর্যাদার আসনে আসীন হতে পারে না। এই দুনিয়ার মানুষগুলো যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। ও দুনিয়ার মানুষের শোনা, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ এমন কোন মানুষ নাই যে মানুষটাকে সম্মান দিয়েছি। আমি ওই পুরুষকে সম্মান দিই নাই, আমি কোন নারীকে সম্মান দিই নাই, আমি কোন ব্যক্তিকে সম্মান দিই নাই সুন্দর তার চেহারার কারণে তাকে সম্মান দিই নাই, শরীরের চামড়াটা সাদা তাই তাকে আমি সম্মান দিই নাই, কেউ আরবে জন্মগ্রহণ করেছে তাই তারে সম্মান দিই নাই, কেউ মক্কায় জন্মগ্রহণ করেছে বলে আমি আল্লাহ তারে সম্মানিত করি নাই, কেউ মদিনায় জন্মগ্রহণ করেছে বলে আমি আল্লাহ তারে সম্মান দিই নাই। বরং যেই মানুষটা নাকি এই দুনিয়ার জমিনে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, যেই মানুষটা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই মানুষটা নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে রে ভাই, আমার আল্লাহ ওই মানুষটাকে দুনিয়াতে সবচাইতে বেশি সম্মান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে সম্মানিত করেছেন, ফেরেশতাদের উপরে মর্যাদা দান করেছে। ওই সৃষ্টিকুল যতগুলো কোটি প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর চাইতে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে সম্মান দিয়েছেন। তার একটাই কারণ, সেই কারণটা হলো যে মানুষটা নাকি আমার আল্লাহকে বেশি সম্মান করবে, মর্যাদা দেবে, যে মানুষটা আল্লাহ তাআলাকে ভয় পাবে, সেই মানুষটাকে আমার আল্লাহ সম্মান দান করবে, ওয়াদা করেছে। এই দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত মানুষ যদি খুঁজি, তাহলে আমরা ওই আজ থেকে 1450 বছর পূর্বে চলে যাই। চলুন গিয়ে দেখি ওই সময়কার মানুষকে আমার আল্লাহ কেমনে দুনিয়াতে সম্মান মর্যাদা দান করেছিলেন। ভাই, আমার নবীজি যখন আসেন এই দুনিয়ার জমিনে,
ওই সময় তখনকার মানুষগুলো ছিল সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর, সবচেয়ে জঘন্য। ওই সময়কার মানুষগুলো ছিল এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর ওই মানুষদেরকে আমার আল্লাহ সবচেয়ে সম্মানিত করে দিয়েছিলেন। এমন একজন ব্যক্তির কথা বলি, যেই মানুষটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার তিনি সবচেয়ে সম্মানের ব্যক্তিত্ব ছিলেন। এমন একজন ব্যক্তি ছিলেন যেই মানুষটাকে সবাই সম্মান করত, অথচ তার কোনো টাকা ছিল না, তার নিকটে কোনো অর্থ সম্পদ ছিল না, তার কোনো ক্ষমতা ছিল না, আধিপত্য ছিল না। তিনি ওই সময়কার প্রেসিডেন্ট ছিলেন না, বরং তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। যখন আমার আল্লাহ আমার নবীজির নিকটে নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যখনই আমার আল্লাহ আমার নবীজির নিকটে এই আয়াতে কারিমাগুলো নাজিল করে দিলেন, আমার নবীজি ভয়ে থরথর করে কাঁপতেছিলেন আর আল্লাহ তাআলাকে ভয় পেয়েছিলেন। রব্বুল আলামিন তার উপরে যে দায়িত্ব ন্যস্ত করেছেন, এই দায়িত্বটা কি তিনি পালন করতে পারবেন কিনা, এইরকম ভাবে যখন তিনি চিন্তায় মগ্ন ছিলেন, আমার নবীজি যখন বারংবার তাকাইতেছিলেন ওই আসমানের দিকে, আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে বলেছিলেন, ও নবী গো, আপনি ওই রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান, আমি আল্লাহ আপনার জন্য আপনার নবুয়তের দায়িত্বটা সহজ করে দেব। ও নবী গো, নবী, আপনি যদি তাহাজ্জুদে দাঁড়ান, আমি আল্লাহর জন্য তো আপনার চোখের 2 ফোঁটা পানি ঝরিয়ে দেন, আমি আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাব। আমি আল্লাহ আপনার জন্য আপনার দায়িত্ব সহজ করে দেব। আমি আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা দান করে দেব। সঙ্গে সঙ্গে আমার নবীজি নিজের উপরে যখন তাহাজ্জুদকে ফরজ করে নিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সম্মান মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, এমন একজন ব্যক্তি ছিলেন যে 3 বেলা পেট ভরে খাদ্য খুঁজে পায় নাই, যার শরীরে ঠিকমতো পোশাক ছিল না রে ভাই। এমন একজন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের কোনো বাড়ি ঘর নাই, নিজের কোনো বাসস্থান নাই, এমন কিছু নাই যেই জিনিসটাই নিজেকে উপরে উঠাইতে পারে, সমাজের মানুষদের কাছে সম্মানিত করতে পারে, মর্যাদার আসনে আসীন করতে পারে, এমন কিছুই নাই। শুধুমাত্র আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পারা ছিলেন। আমার নবীর ভালোবাসায় প্রেমে পাগল হয়ে সমস্ত বাড়িঘর ছেড়ে দিয়ে মসজিদে নববীর পাশে এসে থাকতেন, সব কিছু ফেলে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য এসে সব সময় তার নিকটে বসে থাকতেন। আর নবীজির মুখ থেকে যা বের হয় সব কিছু মুখস্থ করে নিতেন। এই আবু হুরায়রার একদিনের কথা শোনো, ও আল্লাহর বান্দা শুনে নাও। আবু হুরায়রা ক্ষুধার্ত, কয়দিন ধরে খাই না, পেটের মাঝে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এই আবু হুরায়রা মসজিদে নববীর সামনে এসে পেটটা মাটির সাথে লাগাইয়া দিয়ে শুয়ে রয়েছে। এই আবু হুরায়রা
পেটটাকে মাটির উপরে লাগিয়ে তিনি শুয়ে রয়েছে। অনেকে চলে যায়, কেউ তারে দাম দেয় না, কারণ অবহেলিত মানুষ, কেউ তারে চিনে না। কোনো নেতা নয়, কোনো বিত্তশালী ব্যক্তিও নয় আবু হুরায়রা। সে তার পেটটাকে মাটির সাথে লাগিয়ে শুয়ে রয়েছে আর মনে মনে কান্না করে, দু চোখ বেয়ে পানিগুলো ঝরাইয়া দেয়। পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। এমন সময় আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আবু বকর রে, তুমি কি এমন কোন মাসালাটা জানো নাকি? এমন কোন হাদিস তোমার জানা আছে নাকি? আবু হুরায়রা যখন এই কথাগুলো বললেন, আবু বকর তার মনের কষ্ট বুঝতে পারল না, উত্তর দিয়ে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার কথার উত্তর দিয়ে চলে গেলেন। তার মনের কষ্ট যন্ত্রণা তিনিও বুঝতে পারলেন না। এইবার এসেছেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া রয়েছে আল্লাহর নবীর দিকে। এখন আল্লাহর নবীকে তো বলতে পারে না, আপনি কি অমুক হাদিস জানেন, অমুক কোরআনের আয়াত জানেন, এটা কি বলা যায় নাকি? যাই না। তাই আমার নবীজি দূর থেকে বুঝতে পেরেছেন আমার আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। আমার আবু হুরায়রা কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে তার পেটটা মাটির সাথে লাগিয়ে শুয়ে রয়েছে। আবু হুরায়রাকে দূর থেকে দেখে আমার নবীজি একটা ডাক দিয়ে দিলেন, বললেন, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে? কেন তুমি এইভাবে রয়েছো? আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, চলো চলো দেখি, আমার বাসার ভেতরে যাই, তোমার জন্য আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি নিজের ঘরের ভেতরে প্রবেশ করছেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা রে, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? দেখো দেখো আমার আবু হুরায়রার অবস্থা দেখো, ক্ষুধার যন্ত্রণা আমার আবু হুরায়রাকে কাতর করে ফেলেছে। ও আবু হুরায়রা রে, ও তো আবু হুরায়রার দিকে তুমি তাকিয়ে দেখো আয়েশা রে, কেমন হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে কোনোই খাবার নাই। আরেকজনের কাছে পাঠানো হলো, একই অবস্থা, খাবার নেই। এক এক করে সব বাড়ি খোঁজা হলো, কোন ঘরের ভেতরে একটুও খাবার ছিল না। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে কাতরাইতেছিলেন। এমন সময় আমার নবীজি সব খোঁজাখুঁজি শেষ করে আবু হুরায়রাকে নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করবেন। এমন সময় দেখলেন কে জানি এক গ্লাস দুধ নিয়ে হাজির হয়েছে আর বলে, এই দুধটা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া। আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, আমার আল্লাহ বুঝি আজকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আবু হুরায়রাকে নিয়ে গেলেন বাসার ভেতরে। যাওয়ার পরে এবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, যাও তুমি আহলুস সুফফা যত রয়েছে 70 জনের অধিক সাহাবী, সবাইকে দাওয়াত দেওয়া হলো মাত্র এক গ্লাস দুধ
কতটুকু দুধ? 1 গ্লাস দুধ মাত্র। আবু হুরায়রা চিন্তা করলেন, হায় রে, আমার এই 1 গ্লাস দুধ যদি পেতাম তাহলে মনে হয় আমার তৃষ্ণা, আমার ক্ষুধা সব মিটে যেত। কিন্তু আমার নবীজি এটা কি করলেন? এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে আহলুস সুফফাবাসীকে দাওয়াত দিলেন। সবাই এসে উপস্থিত হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা রে, তুমি চিন্তা করো না আবু হুরায়রা। এই কথা বলে আমার নবীজি তার লালা মুবারক থেকে একটু ওই গ্লাসে লাগিয়ে দিলেন, দুধের মধ্যে লাগানোর পরে আমার নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি এই গ্লাসটা একজন একজন করে সবাইকে পরিবেশন করো। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা 1 গ্লাস দুধ পান করলেন। 70 জনের অধিক সাহাবী ছিলেন। সমস্ত সাহাবীরা মাত্র 1 গ্লাস দুধ খেলো। এরপরেও যা দুধ ছিল গ্লাসের ভেতরে ঠিক তদ্রুপ দুধগুলো রয়ে গেল। এইবার আবু হুরায়রাকে আমার নবীজি বললেন, ও আবু হুরায়রা রে, এইবার তুমি নিজেই পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? 1 গ্লাস দুধ মাত্র, এই দুধ 70 জনের অধিক মানুষ খেলো, এরপরেও যা ছিল তাই থেকে গেল, এটা কেমন হলো? এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পান করলেন। আল্লাহর নবী বললেন, খাও, আরো খাও, আরো পান করো। তিনি পান করলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সম্ভব নয়। এবার আল্লাহর নবী নিজে খেলেন এবং গ্লাসের দুধ সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আমি যে এই কথা বলছিলাম, এই পৃথিবীর জমিনে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অপরিচিত ব্যক্তি। তাকে আমার আল্লাহ তাআলা একদম অনেক অনেক সম্মান মর্যাদার অধিকারী করেছেন। দুনিয়াতে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের ভেতর থেকে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দান করেছেন। তার কারণ হলো শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়। কোনো মানুষ যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করতে পারে তাহলে আমার আল্লাহ তার সম্মান মর্যাদা দান করবেন, ওয়াদা করেছেন। এই দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সম্মান এবং মর্যাদা দান করবেন, দান করেছেন যেই ব্যক্তিদেরকে, তাদের সম্পর্কে তিনি বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আলেম সম্প্রদায়কে সবচাইতে সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আলেম যারা তারা বেশি ভয় করে। আলেম যদি এই সমাজে থাকে তাহলে এই সমাজটাকে আলোকিত করা হবে, এই সমাজটা আল্লাহর ভয়ে সন্তুষ্ট হয়ে যাবে। মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় পাবে যেই মানুষের ভেতরে কোরআনের ইলম রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে। ভাই, এই মানুষগুলো নাফরমানি করলেও একবার চিন্তা করে, কিন্তু যাদের ভেতরে আল্লাহ তাআলার দ্বীনের ইলম নাই, জ্ঞান নাই, এই মানুষগুলো সব সময়ের জন্য আমার আল্লাহর সাথে নাফরমানি করবে। একটা বার তার হৃদয় কখনো কাঁপবে না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম সর্দার, 1000 টাকা। মারহাবা। আজকের মাদ্রাসার জন্য ইব্রাহিম ভাই শুধু টাকা নয়, আর্থিক, মানসিক, দৈহিক, সার্বিকভাবে শ্রম দিয়ে থাকেন। অন্তর থেকে বড় ভাইয়ের জন্য দোয়া করি। আমার আজকের এই পর্যন্ত আসার পেছনে যার সবচাইতে বড় পরিশ্রম সেটা হলো আমার শ্রদ্ধাভাজন ভাই ইব্রাহিম সর্দার।
যিনি আমাকে সব সময়ের জন্য পরামর্শ দেন, সব সময়ের জন্য সহযোগিতা করেন সার্বিক ক্ষেত্রে, যার সহযোগিতা মৃত্যুর আগ পর্যন্ত আমি কখনো ভুলব না। আমার গ্রামবাসী সবাই আমাকে সার্বিক দিক দিয়ে সবসময় সহযোগিতা করেছেন। আলেম হওয়ার পেছনে তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইব্রাহিম ভাইয়ের কথা জীবনে কখনো ভুলব না। অন্তর থেকে দোয়া করি আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। তার পরিবারের প্রতি শান্তি এবং রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন, আল্লাহুম্মা আমিন। তার রুজি রোজগারে বরকত দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আমার তাওই মশাই, তিনি আজকে দুনিয়াতে নেই, মাও নেই। অন্তর থেকে দোয়া করি তাদের জন্য। যদি কবরে কোনো আযাব গজব হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও। ছোটবেলায় যখন কাছে যেতাম কত আদর স্নেহ করতো, কুলে তুলে নিতেন। আল্লাহ তারা আজকে নেই মালিক, এই সব কিছু রয়ে গেছে। একসাথে আসতাম, কত কথা বলতাম তাদের কাছে। আল্লাহ তারা যদি কোনো আযাব গজবে গ্রেফতার হয়ে থাকে তুমি তাদেরকে মাফ করে দিও। আয় রব্বুল আলামিন, যেই কথা বলছিলাম মালিক, এই দুনিয়ার জমিনে আলেম যদি হয়ে থাকে তুমি বলেছ সেই এলাকার প্রতি তোমার শান্তি এবং রহমত বর্ষণ হয়। যে এলাকার মাঝে কোরআন থেকে তেলাওয়াত হবে সেই এলাকার প্রতি রহমত এবং বরকত নাজিল করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন তিনি বলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, ও আল্লাহর বান্দারা শোনো, যখন তোমাদের মাঝে কোরআন থেকে কথা বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা কোরআনের তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শোনো, কোরআনের কথাগুলো অন্তর দিয়ে শ্রবণ করো। তোমরা কোনো কথা বলো না, চুপ থাকো। তোমরা বেশি বেশি কোরআনের তেলাওয়াতের আয়োজন করো, কোরআনের আলোচনার আয়োজন করো। ও আল্লাহর বান্দা শুনে নাও, যেই বাড়ির ভেতরে কোরআনের তেলাওয়াত হবে, যেই এলাকার ভেতরে কোরআনের তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ওই এলাকার মাঝে আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই এলাকার প্রতি দয়া এবং আমার রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমাদের সমাজে আলেম বাড়াতে হবে। আলেম যদি বেড়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই সমাজটা একটা আদর্শ সমাজ হিসেবে আল্লাহ তাআলার নিকটে পরিগণিত হয়ে যাবে। আজকের সমাজে যারা পাপ কাজ করতেছে, নেশার মধ্যে জড়িত, যারা জুয়ার মধ্যে জড়িত, যারা জেনার মধ্যে জড়িত, যারা নামাজ ত্যাগের মধ্যে জড়িত, তাদের পেছনে মূল কারণ হলো তাদের ভেতরে আল্লাহর কালামের জ্ঞান নাই। এই জন্য বলি আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে আপনারা একটা একটা করে আলেম বানান। ওই সংসারটা আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন, এটা ওয়াদা করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদের নিকটে বলি, দেখুন, বিশ্বাস করুন, একজন আলেম দুনিয়ার জমিনে জীবিত থাকতে, একনিষ্ঠ আলেম জীবিত থাকতে কিয়ামত হবে না। একজন আলেমের কত দাম আমার আল্লাহ দিয়েছেন, আপনি কল্পনা করতে পারেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনের ভেতরে মানুষদেরকে এই কোরআনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, যাতে করে মানুষগুলো এই কোরআনটাকে শোনে, এই কোরআনটাকে বুঝে এবং এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে। ও আল্লাহর বান্দা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে উদ্বুদ্ধ করার জন্য এই কোরআনের ভেতরে তিনি বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আল্লাহর বান্দা, তুমি কি বলতে পারো যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? কখনোই নয়। যে আলেম, যে কোরআন এবং সুন্নাহ জানে আর যে জানে না, তারা দুইজন কখনো সমান হতে পারে না।
আমার আল্লাহ আরো বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেই সমস্ত মানুষগুলো নাকি ইলম অর্জন করে, আল্লাহ তাআলার জন্য আলেম হয়ে যায়, কোরআন এবং হাদিস শিক্ষা করে, আমার আল্লাহ ওই মানুষদের সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংসারের ভেতরে আলেম থাকতে হবে। আমাদের সমাজগুলো এই অধপতনে যাওয়ার কারণ কি খুঁজে বের করুন, দেখুন। তার মূল কারণ হলো মানুষগুলো আল্লাহ তাআলা থেকে দূরে চলে গেছে, মানুষগুলো ইসলাম থেকে দূরে চলে গেছে, তার ভেতরে কোরআনের জ্ঞান নাই, এটাই হলো মূল কারণ। তাই অনুরোধ করে বলি, আগামীর জীবন যদি সুন্দর করতে যান, আপনার সন্তান যদি আদর্শ হিসেবে গড়ে তুলতে চান, অনেক পিতামাতা অভিযোগ করে, ভাই হুজুর আমার ছেলে বড় হয়েছে, আমাকে ভাত দেয় না হুজুর, আমার ছেলের কাছে থাকতে পারি না, আমার ছেলেরা আমার দেখাশোনা করে না, নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কত রকমের আযাব সহ্য করতে হয়। আজকের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় এক একটা সন্তানগুলো মদখুর বানাইছে, নেশাখুর বানাইছে, গাঁজাখুর বানাইছে। এই সন্তানগুলো শেষ বয়সে এসে পিতামাতাকে ভাত দেয় না, পিতামাতার দেখাশোনা করে না, লাঠি দিয়ে বের করে দেয় বাড়ি থেকে। বউ বলেছে এটাই যথেষ্ট, পিতামাতার কথা কখনো চিন্তাও করে না। অথচ যেই ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে, ও একটা বারের জন্য হলেও বুকটা কাঁপবে। নিজে মাতাকে ভাত না দিয়ে, পিতাকে খাবার না দিয়ে নিজের মুখে খাবার উঠাইতে গেলে তার হৃদয়টা অবশ্যই কেঁপে উঠবে। কারণ আমার আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই কথাগুলো বলেছেন কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও আল্লাহর বান্দারে শুনে নাও, আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, সঙ্গে সঙ্গে তোমাদের পিতা মাতা দুইজনের সাথে সৎ আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, কখনো তাদের সাথে খারাপ আচরণ করো না। আমার আল্লাহ বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। ও আল্লাহর বান্দা শোনো, তোমার পিতামাতার কোনো একজনকে যদি পেয়ে যাও, তাদের দিকে তুমি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, কখনো তাদেরকে একটা ধমক দিয়ে কথা বলো না, তাদের দিকে চোখটা বড় করে তাকাইবা না। ওই আল্লাহর বান্দা শুনে নাও, তুমি যদি সারা জীবন সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই কাবা ঘরে গিয়ে 1000 বার হজ করে থাকো, 1000টা উমরা করে থাকো, আর যদি তুমি কোটি টাকা দান করে থাকো, 1000টা মসজিদ বানায়া দাও, মাদ্রাসা বানায়া দাও, কিন্তু তোমার পিতা মাতার দিকে যদি একবার চোখ বড় করে তাকাইছো, একটা গালি দিয়েছো, একটা যদি ধমক দিয়েছো, শুনে নাও আল্লাহর বান্দারে, তোমার সব কিছু শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
এই পিতামাতার সন্তুষ্টি হলো আমার রবের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আমার প্রতিপালকের অসন্তুষ্টি। অতএব পিতামাতাকে সন্তুষ্ট করো। সাবধান, কখনো ধমকের স্বরে কথা বলো না। আপনাদের দোষ এটা তাদের দোষ নয়। এর কারণ আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখান না, আলেম বানান না। মনে করছেন আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানাইবেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবেন, ডাক্তার বানাইবেন। আরে শুনুন, আপনার এই ইঞ্জিনিয়ার, এই ডাক্তার, এই বিসিএস ক্যাডার একদিন আপনাকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আজকে আমরা জাজল্য প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছি। আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, দেখবেন এই সন্তান আপনাকে না খেতে দিয়ে খেতে গেলে একবার হলেও চিন্তা করবে। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছি। কে ওয়াজ করে? কে? আল্লাহ নিজে ওয়াজ করে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করে আমাদেরকে শোনাইতেছেন। কল্পনা করা যায় কিসের ব্যাপারে ওয়াজ করছেন তিনি? ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের পিতা মাতা সম্পর্কে আমি তোমাদেরকে ওয়াজ শোনাইতেছি, শোনো। আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তোমার মা, তোমার পিতা, তাদের সম্পর্কে ওয়াজ শুনে নাও। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন করেছেন, বড় করেছেন। ও আল্লাহর বান্দা, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা সংক্ষেপ করতে চাই। একটি ঘটনা বলে আমার আলোচনা শেষ করছি। ঘটনাটি হলো, একজন সন্তান, সে তার মাতাকে বলছে, মা গো, আমি তোমার ঋণ শোধ করতে চাই। হ্যাঁ ছেলে শোনো, ছেলে তার মাকে বলছে, মা গো, আমি তোমার ঋণ শোধ করতে চাই। কি হলে তুমি তোমার ঋণ শোধ করে নিবা? বলো তো কিভাবে চাও? কত টাকা হলে, কি করলে তুমি খুশি হইবা? আমার উপরে আর দাবি রাখবা না, বলো তো। তার মা তাকে বলছে, বাবা গো, একটা কাজ আগে করে নাও, এরপরে সকাল বেলায় তুমি আমার সাথে দেখা করো, তাহলে আমি তোমার নিকটে কোনো দাবি রাখবো না। কি করতে হবে মা? বেনামি 100 টাকা। সে বলল, তাহলে বলো কি করতে হবে মা, তোমার ঋণ আমি রাখতে চাই না। সে বলল, ঠিক আছে, এই যে একটা কমলা লেবু তোমার বুকের উপরে রেখে দাও, এরপরে তুমি ঘুমাইবা। সকাল বেলায় এই কমলা লেবু আমাকে দিতে হবে, একদম আস্তা গোটা কমলা দিতে হবে, এটা যেন নষ্ট না হয়। এই কমলা যেভাবে দিলাম সেভাবে দিতে হবে, এটা যেন কোনো রকমের চ্যাপ্টা না হয়, কোনোভাবে যেন গলে না যায়। গোটা কমলা আমাকে সকালে দেওয়া লাগবে। বলছে ঠিক আছে, দিব। ছেলে এবার বুকে কমলা নিয়ে ঘুমিয়ে গেছে। সকালবেলায় উঠে দেখে কমলা আর কমলা নাই, কমলা এবার রুটি হয়ে গেছে, মানে গলে গেছে, পিঠের নিচে পড়ে গলে গেছে। এখন সকালবেলায় মা এসে বলছে, বাবা, তোমার যে কালকে কমলাটা দিছিলাম, কই কমলাটা দাও। বলে, মা গো, কমলা যে একদম গলে গেছে পিঠের নিচে পড়ে। কয়, বাবা, তুমি তো বলেছিলে আমার ঋণ শোধ করবে, তো কই কেমনে হবে? কেন মা, বলেন কি করলে ঋণ শোধ হবে? পরে উনি বলল, বেটা রে শোন, তোর কাছে আমি একটা কমলা দিলাম এক রাতের জন্য, বুকের উপরে রেখে দিয়ে ঘুমাবি, সকাল বেলায় গোটা কমলা আমাকে দিবি। কিন্তু এই কমলা তুই গোটা দিতে পারস নাই রে বেটা, কমলা তুই গলায় ফেলেছিস। এই বেটা শুনে নে, আমি তোরে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, তোরে আমি কয়েক বছর ধরে আমার বুকের উপরে রেখে দিয়েছি। আমার বুকের উপরে রেখে রেখে তোরে আমি পালন লালন করেছিলাম। বল, আব্দুল হাকিম সর্দার 1000 টাকা, লিল্লাহে তাকবীর, 1000 টাকা, মারহাবা। আমার শ্রদ্ধা ভাজন মামা, হাকিম মামা, একসাথে আমরা থাকি,
5 ওয়াক্ত সালাত আমরা একসাথে পড়েছি। তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, আগের চাইতে কি দাপটধারী মানুষ ছিলেন দেখেছি। আল্লাহ তুমি তার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও, নেক হায়াত দান করে দিও, পরিবারের প্রতি শান্তি এবং রহমত বর্ষণ করে দিও, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম যে মায়ে বলল একটা গোটা কমলা দিতে হবে, সেই ছেলে সকালবেলায় কমলাটা চ্যাপ্টা করে ফেলেছে, মায়ের ঋণ সে কিভাবে পরিশোধ করবে বলুন। তার মা তাকে বলল, বেটা একটা কমলা এক রাত্রি তুই গোটা রাখতে পারিস নাই, আমি তোর এই বুকের উপরে বৎসরের পর বৎসর নিয়ে রেখেছি, সারা রাত তুই এই বুকে প্রস্রাব করেছিস, পায়খানা করেছিস, নষ্ট করেছিস, আমি তোকে বুক থেকে নামাই নাই, একটা দিনের জন্য আমার পিঠের নিচে তোকে পড়তে দিই নাই। সুবহানাল্লাহ। সেই মাকে যারা আঘাত দিচ্ছ, সেই পিতাকে যারা আঘাত দিচ্ছ, খেতে দাও না, লালন করো না, বাড়িতে রাখো না, এই অবজ্ঞা ছেলে, এই মূর্খ ছেলে, এই ছেলে তুমি শুনে নাও, তোমার মতো মূর্খ এই দুনিয়াতে আর কেউ নেই। ওই পিতার যদি তোমার শরীরের চামড়া খুলে খুলে সারাটা জীবন জুতা বানাইতে থাকো, এরপরেও ঋণ শোধ করতে পারবে না। ওই মাকে আঘাত দিও না, ওই মায়ের কলিজায় কষ্ট দিও না, তোমার ইহকাল পরকাল দুইটাই শেষ হয়ে যাবে।